তারও একটা পক্ষ বিপক্ষে ছিল। আপনি ঈদ করেন শুধু একটা সম্প্রদায়, আমরা 92% মুসলমান সম্প্রদায় করি, অন্য 8 সম্প্রদায়ের 8% মানুষ করে না। এইরকম বৈশাখের মধ্যে কিন্তু এই ব্যাপারটা নাই। বৈশাখ আমরা সবাই পালন করি, কিন্তু বৈশাখকে নিয়ে একটা ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র আছে এই কারণে, এইটা বাঙালি সংস্কৃতির প্রথম ধাপ এবং প্রথম মাস। সংস্কৃতি না থাকলে সভ্যতা থাকে না, সভ্যতা না থাকলে মনুষ্যত্ব থাকে না, মনুষ্যত্ব না থাকলে জাতিসত্তা থাকে না। কাজেই যারা আমাদের মুক্তিযুদ্ধ এবং সভ্যতাকে, জাতিসত্তাকে ধ্বংস করতে চায়, তারা বৈশাখ পালন করতে অনেক বাধা দিয়েছে। তারপরেও 1967 সন থেকে ধরে এই রমনার বটমূলে এসো হে বৈশাখ এসো এসো, সেই থেকে আজকে 60 বছর যাবৎ বৈশাখী উৎসব পালন করা হচ্ছে ঢাকা শহরে। এর অর্থ কি এই যে এর আগে বৈশাখী উৎসব ছিল না, আরো বেশি ছিল। প্রত্যেক গ্রামে গ্রামে, বাজারে বাজারে যখনই বৈশাখী উৎসব, বৈশাখের প্রথম দিন এসেছে, চৈত্রের শেষ দিন, তখনই হালখাতা খোলার মধ্য দিয়ে বৈশাখ শুরু হয়েছে। এটা বাঙালির শ্রেষ্ঠ দিন। এই দিনে এই শিল্পকলা একাডেমি, এই শিল্পকলা একাডেমি না থাকলে বাংলাদেশ থাকবে না। শিল্পকলা একাডেমি না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না বন্ধুরা। শিল্পকলা একাডেমি আমাদেরকে, কথাটা খুব ক্লিয়ার, খুব ক্লিয়ার। আমরা শিল্পকলা একাডেমির মাধ্যমেই মনুষ্যত্ব, বিবেক, সভ্যতা, ইতিহাস সবকিছু জানতে পারি। আমরা যখন ভোরবেলায় নামাজের আযান পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি মুসলমান, নামাজ পড়তে যাই, এটাই আমার ধর্ম, আমি ইসলাম ধর্ম পালন করি। আবার যখন সন্ধ্যাবেলায় ঘন্টা বাজে, একজন হিন্দু তার মন্দিরে যায়, এটাই তার ধর্ম। কিন্তু বৈশাখ এমন একটা ধর্ম যেখান থেকে শুরু হয়েছে আমার সংস্কৃতি। আর সংস্কৃতি মানে সবকিছুর উপরে। সংস্কৃতি ছাড়া একটা জাতি বাঁচতে পারে না, মনুষ্যত্ব বাঁচতে পারে না। সংস্কৃতি ছাড়া কোনো কারণেই মানুষ সভ্য হতে পারে না। কাজেই প্রত্যেক দেশে দেশে জাতির একটা সংস্কৃতি আছে। আমাদের বাঙালি জাতির যে সংস্কৃতি,